নমস্কার বন্ধুরা, সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কদিন আগে আমার পাড়ার এক বোন আমাকে কয়েকটা বড় বড় সাইজের সয়া চাঙ্ক গিফট করেছিল পুরী থেকে এনে। আমি কোনো দিন এত বড় বড় এরকম সয়াবিনের বড়ি দেখিনি। ফুলে সেগুলো একবার ঢোল হয়েছিল, মানে পুরো রসগোল্লা মনে হবে। সেইগুলো দেখুন কীরকম ছবি, এই রকম। তো সেইগুলোকে আমি করেছি তরকারি। তার জন্য প্রথমে এই সয়াবিনের বড়িগুলোকে গরম জলে নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু মিনিট 10 ডুবিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু এত সুন্দর একদম নরম রসগোল্লার মতো ফুলে গেছে। আর এই সয়াবিনের বড়িগুলো দেখলাম খুব নরম, একদম তুলতুলে। তাই এত বড় বলে ভালো করে মশলা ঢোকার জন্য আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে এবং একটা এলাচ, এগুলোই ফোড়নে দিয়েছি, আর বেশি কিছু না। দিয়ে একটা আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, তাকে ছেড়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওদিকে আমি মিক্সিতে একটুখানি মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন অল্প সামান্য করে সব কিছু মিলে এই পেস্টটা আমি 1.5 চামচ মতো একটা ছোট টিফিন বক্সের কৌটোয় জমা করে রেখে তার মধ্যেই আমি আরও কিছু মশলাও অ্যাড করব। এদিকে কড়াইতে আলু ভাজা হয়ে গেলে পরেই ওর মধ্যেই আমি ছেড়ে দিলাম এই সয়া বড়িগুলো এবং তাকেও ওই নুন হলুদেই ভেজে নিলাম। আর দেখুন এত নরম যে আমি ওগুলোকে একটু তুলে সরিয়ে রাখলাম যাতে গলে কাদা না হয়ে যায়, সেই জন্য সেটাকে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এদিকে আলুটা রয়েছে, তার মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে এবারে মূল রান্নাটি শুরু করব। তার জন্য দিয়ে দিলাম ফোড়ন, তো আগেই দিয়েছি। এবারে সর্ষের তেলটা দিয়ে এবারে দিয়ে দিলাম একটা কুচনো টমেটোটা সামান্য একটু নাড়াচাড়া করে একটু নরম হতেই এবারে দিয়ে দিলাম সেই যে বলছিলাম মশলা করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুনের 1.5 চামচ 2 চামচ মতো পেস্ট, আর তার মধ্যে কাঠের চামচের 1/2 চামচ করে ধনে, জিরে আর হলুদ, লঙ্কা এই গুঁড়োগুলো অ্যাড করেছিলাম। করে পুরোটাই দিয়ে দিলাম, অ্যাড করে সঙ্গে দিলাম নুন। এবারে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পালা। ভালো করে কষানোর জন্য একটু মশলাগুলো শুকনো যদি হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম সামান্য জলের ছিটে। নুন তো আন্দাজ মতো দিলাম, পরে যদি আবার লাগে সেটা টেস্ট করে দেব। ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম হালকা করে গরম করে রাখা জল। খুব যে জল লাগবে তা নয়, কেননা সয়া চাঙ্কগুলো আর জল বেশি অ্যাবজর্ব করতে পারবে না, বেশ নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে ফুটে উঠতে আলু মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে এসেছে। আর কষানোর সময় বলতে ভুলে গেছিলাম, আমার সেই ঘরে থাকা কড়াইশুঁটি যেগুলো ডিপ ফ্রিজে আমি স্টোর করে রাখি এই অফ সিজনে, তো সেখান থেকে 1 মুঠো বের করে জলে ধুয়ে দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। খুবই হেলদি এই রেসিপিটা এবং খেতেও সুস্বাদু। আলু শুদ্ধ ঝোল ফুটে উঠলে, আলু বলেইছি 70% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার তার মধ্যে সয়া চাঙ্কগুলো ছেড়ে দিলাম, দিয়ে ফুটে উঠল এবং মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার তাকে আরেকটু টেস্টি করার জন্য বা এটাকে আরও হেলদি বানানোর জন্য ঘরে আমার 2টো ডিম সেদ্ধ ছিল, সেটাকে আমি ছাল ছাড়িয়ে তাকে একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, আরেকটা আলাদা জায়গায় ভেজে এই ডিম সেদ্ধ যে ভাজাটা সেইটা ওর মধ্যে দিয়ে দেবো। কাঁচাও দেওয়া যেত, তবে সেদ্ধটা দিলে একটু টেস্টি হবে, আর এই মশলাটা ভালো ঢুকলে ডিমের স্বাদটাও বাড়বে, তরকারিটার সুন্দর একটা আলাদা স্বাদ হবে। দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি। এইগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে তবে ওই ডিম ভাজাটা দিয়ে দেবো। মোটামুটি ওইটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। সামান্য ধনেপাতা দেব, আর এইটা একটু